আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহর অশেষ মেহেরবানিতে পবিত্র জিলহজ মাসের 23 তারিখ শুক্রবারের দিন জুম্মার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে মসজিদে আসার, বসার, কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা শোনার করার তৌফিক যে আল্লাহ আমাদেরকে দান করলেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আপনার আমার প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজরিন, আমরা অবগত আছি আজ জিলহজ মাসের 23 তারিখ। এই জিলহজ মাসটি আরবি হিজরি সনের সর্বশেষ মাস। এরপরে যে মাসটি আমাদের সামনে অপেক্ষমান, সে মাসটির নাম হলো মুহররম মাস। মুহররম মাস হিজরি সনের প্রথম মাস। এই মুহররম মাসকে কেন্দ্র করে আমাদের কিছু ইবাদত রয়েছে, কিছু ঐতিহাসিক ঘটনা রয়েছে, সমাজে প্রচলিত কিছু কুসংস্কার রয়েছে। সেই দিকে লক্ষ্য করে আজকে থেকে আমরা ধারাবাহিক এ মুহররম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যে কথাগুলো হবে সঠিকগুলো গ্রহণ করার, ভুলগুলোকে বর্জন করার এবং আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, বলছি আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, আপনাদের খেদমতে আলোচনার সূচনায় পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই সঙ্গে মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। এরপরে ভিত্তি করে কিছু কথা হবে ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা 12টি মাস যে গণনা করি, এই 12টি মাসের শিক্ষা দান করেছেন। 12টি মাস সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন সূরা তাওবার 36 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয় মাস সমূহের গণনা, ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, এই যে মাসের গণনা, এই মাসের গণনা আল্লাহর কাছে 12টি মাস তার কিতাবে লিপিবদ্ধ আছে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন এই সত্যবক আসমান আর জমিন যখন সৃষ্টি করেন, এই সৃষ্টির আগেই এই 12টি মাস তার কিতাবে লিপিবদ্ধ করেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আসমান জমিন সৃষ্টির আগেই এই 12টি মাস তার সম্মানিত কিতাবে লিপিবদ্ধ করেন। এরপরে আল্লাহ বলছেন, এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। আমরা যে 12 মাসের গণনা করি, এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। এই 4টি মাসে তোমরা নিজেদের উপরে জুলুম করো না, তোমরা যুদ্ধ বিদ্রোহ করো না, হানাহানি কাটাকাটি মারামারি করো না।
এখন প্রশ্ন হলো যে হুজুর, তাহলে এই 4টি মাস সম্মানিত মাস, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন তোমরা জুলুম করো না, নবীজি তার হাদিসের মধ্যেও বলেছেন, তাহলে এই 4 মাসে গুনাহ থেকে বেঁচে থাকবো, বাকি 8 মাস 160 মাইল স্পিডে গুনাহ চালাবো। বিষয়টা কি এমন? বিষয়টা এমন না। মূল বিষয় হলো এই 4টি মাস হলো সম্মানিত মাস। আপনি যখন ধারাবাহিকভাবে জিলকদ, জিলহজ আর মুহররম মাসে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন, নিজেকে হেফাজত করবেন, তখন আপনি গুনার কাজ আপনার থেকে দূরে চলে যাবে। এমনি আপনি তখন ভালো হয়ে যাবেন। গুনাহ তো কখনোই করা যাবে না এই 4 মাসে, খাস করে বিশেষ করে গুনার কাছ থেকে নিজেকে বেঁচে রাখতে হবে, থাকতে হবে। যেহেতু এই মাসগুলো সম্মানিত মাস, আপনি এই সম্মানিত মাসে যদি গুনাহ করেন আর অন্য মাসে যদি গুনাহ করেন, এই 2 গুনার, এই 2 খারাপ কাজের এই পাপের শাস্তি কিন্তু একরকম হবে না। বলবেন হুজুর এটা কিভাবে? একটা উদাহরণ দিলে বুঝে আসবে। আপনি এই মসজিদের বাইরে গন্ডগোল লেগেছেন, 2 জনা গন্ডগোল তর্কাতর্কি লেগেছেন। এই গন্ডগোল তর্কাতর্কিটা এমন পর্যায়ে চলে গিয়েছে যে মুখ খারাপ, গালিগালাজ শুরু হয়ে গিয়েছে, উভয় পক্ষই গালিগালাজ দিতে শুরু করেছেন। এটা কোথায়? মসজিদের বাইরে কোনো একটা রাস্তায়। ওই জায়গাতে গুনার কাজ করার জন্য, মুখ খারাপ বাজে কথা বলার জন্য যেই পরিমাণ গুনাহ আপনার আমলে হবে, ওই কাজটাই যদি মসজিদের ভিতরে করেন তাহলে গুনাহ কি ওই পরিমাণ হবে না বেশি হবে? বেশি হবে। আর এই কাজটাই যদি খানায় কাবার সামনে যে আপনি করেন তাহলে কি অবস্থা হবে? গুনাহ আরো বেশি হবে। ঠিক এমনিভাবে এই 4 মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। এই 4 মাসে যদি আপনি গুনাহ করেন তাহলে গুনার পরিমাণ আমলে বেশি হবে। এজন্য আমরা এই যে মাস চলছে জিলহজ মাসের, আজকে 23 তারিখ, এটাও সম্মানিত মাস। এই মাসের মূল্যায়ন করা, আর সামনে যে মুহররম মাস আসছে অবশ্যই এই মাসের মূল্যায়ন করা। আসলে দুঃখজনক হলেও সত্য যে কখন মুহররম আসে, কখন হিজরি একটি সনের নতুন বছর আমাদের কাছে আসে, আমরা এতটাই হতভাগ্য মুসলমান, খবরই রাখি না। কথা বলেন, খবরই রাখি না, জানতেই পারি না যে কখন মুহররম আসলো, কখন একটা বছর শেষ হয়ে গেল, আমাদের খেয়ালেই থাকে না। কিন্তু এই মুসলমানের সামনেই যখন জানুয়ারির 1 তারিখ আসে তখন কিন্তু আমরা এটা ঘটা করে পালন করি, উদযাপন করি। পহেলা বৈশাখ আসে তখন পান্তা ভাত, ইলিশ না খেলে, পদ্মার পাড়ে না গেলে আমাদের বৈশাখী নষ্ট হয়ে যায়। কিন্তু মুসলিম হওয়ার পরেও একটা নতুন বছর আমার জীবনে আসলো, একটা বছর চলে গেল, আমরা বেমালুম খেয়াল করি না, গুরুত্ব দিই না। এটা আমাদের জন্য খুব কষ্টদায়ক একটি বিষয় ভাই। আপনি যদি কোনো বিষয়ে জ্ঞান অর্জন করেন তখন সে বিষয়ে আমল করাটা সহজ হবে, আর যদি নাই জানেন তা আমল আর কি করবেন? এজন্য আমাদের খেয়াল রাখা দরকার, জানা দরকার যে কখন মুহররম আসছে আর কখন যাচ্ছে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন, বলছি আমিন। সম্মানিত ভাইরা, আমরা আলোচনা করছিলাম মুহররম মাসের তাৎপর্য এবং গুরুত্ব। এই মুহররম মাসটা এত দামি মাস, এত গুরুত্বপূর্ণ মাস। এই মুহররম মাস সম্পর্কে মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস, এই হাদিসটি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজানের রোজার পরে সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। রমজান মাসের রোজার পরে সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। এই মুহররম মাসের রোজাটা একসময় ফরজ ছিল। যে সময় রমজানের রোজা ফরজ ছিল না সে সময় এই মুহররমের 10 তারিখে রোজা ফরজ ছিল। যাই হোক, ওই দিকে আমি যাচ্ছি না, পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা শুনবো। তাহলে এই মুহররম মাসের রোজার কতটা গুরুত্ব, যে রমজানের পরের
রোজার মানে গুরুত্ব এবং ফজিলত হলো মুহররম মাসের রোজা। এরপরে 2 নম্বর হাদিস, এই মুহররম মাসের 10 তারিখের যে আমরা রোজাটা করি, আশুরার রোজা করি, এই রোজার কতটুকু দাম এ সম্পর্কে নাসাই শরীফের একটি হাদিস 2416 নম্বর হাদিস। এই হাদিসটি হজরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। নবীজির স্ত্রী আমাদের আম্মাজান হজরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। হজরতে হাফসা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কাজ কখনো ছাড়েননি। কয়টি কাজ বাবাজি? 4টি। আমরাও ছাড়বো না ইনশাআল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনবো। সহিহ হাদিস, নাসাই শরীফে 2416 নম্বর হাদিস। আর এই হাদিসটি বর্ণনা করেন নবীজির সহধর্মিনী, নবীজির স্ত্রী। উনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় এই আশুরার রোজা কখনো ছাড়েন নাই, আমরাও ছাড়বো না ইনশাআল্লাহ। 2 নম্বরে বলছেন জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা আমার নবীজি কখনো ছাড়েন নাই। 3 নম্বরে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন প্রতি মাসের যে মাসিক আইয়ামে বীজ 13, 14, 15 তারিখ এই 3টি রোজা আমার নবীজি কখনো ছাড়েন নাই। আর 4 নম্বরে উনি বলছেন যে আমার নবীজি ফজরের যে 2 রাকাত সুন্নাত নামাজ, এই 2 রাকাত সুন্নাত নামাজ কখনো ছাড়েন নাই। বলবেন যে হুজুর ফরজেরই তো আমাদের খবর নাই, সুন্নাতের আর কি করব? ফরজের তো আমরা পড়তে পারি না, ঘুমাই থাকি, সুন্নতের আর কি হবে? যাই হোক, আমরা যারা ফজরের নামাজ পড়ি অবশ্যই আমরা ফজরের নামাজের যে সুন্নাতটা আছে এটা পড়ব। যদি আপনি আগে পড়তে না পারেন, এমন সময় এসেছেন মসজিদে যে সময় এসে দেখছেন যে ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছেন বা নামাজের কেরাত শেষের দিকে রুকুতে যাবে অবস্থা, নামাজ পড়ার আর সুযোগ নাই, সে সময় কখন আপনি নামাজ আদায় করবেন? 3টির সময়। দেখেন এই ফজরের 2 রাকাত সুন্নতটা কত গুরুত্বপূর্ণ। এই সুন্নত নামাজটা আদায়ের জন্য 3টি সময় আছে, নিশ্চয় গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম উত্তম হবে যখন সূর্য উদয় হয়ে যাবে, সূর্য উদয় হওয়ার পরে এই সুন্নত নামাজটা আদায় করবেন। যদি আপনার আশঙ্কা হয় যে আমি নামাজ পড়ে যেতে ঘুমাবো, কখন উঠবো এর ঠিক নাই, তাহলে আপনি এই নামাজটি আদায় করবেন জোহরের যখন সুন্নাত আদায় করবেন, এই জোহরের 4 রাকাত সুন্নাতের আগে ফজরে 2 রাকাত সুন্নাত আদায় করবেন। এই ক্ষেত্রেও যদি আপনার মনে হয় যে জোহর কখন পড়বো, ফজরের মতো জোহরের সুন্নাতে যদি ছুটে যায় তখন এটা আবার কি করে তুলবো, এরকম যদি আশঙ্কা থাকে তাহলে ফজরের যে 2 রাকাত ফরজ পড়লেন, পড়ার পরে আপনি 2 রাকাত সুন্নাতটা পড়বেন, যেটা আমরা করে থাকি। ফরজ পড়ার পরে সুন্নত পড়ি। এটা কোন স্টেপে যে? 3য় স্টেপে যে। প্রথমটা হলো যে সূর্য উদয়ের পরে 2 রাকাত সুন্নত এই নফল এটা আদায় করা। দ্বিতীয়টা হলো জোহরের সুন্নতের সময়, তখনও যদি না হয় সেই ক্ষেত্রে এসে ফজরের নামাজ শেষ করার পরে সুন্নতটা পড়বেন। কিন্তু আমরা এটাই করে থাকি। যাই হোক, চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে ফজরের এই 2 রাকাত সুন্নতটা আমরা কখনো ছাড়বো না।